বেনশিরার রচনাবলী। তুমি যদি প্রভুর আদেশ মানতে চাও, তাহলে তা মানবার ক্ষমতা তোমার তো আছেই। তুমি বিশ্বস্ত থাকবে কিনা তা স্থির করা তোমার হাতেই। প্রভু তোমার সামনে রেখে দিয়েছেন আগুন আর জল। তুমি যেটি চাও সেদিকেই হাত বাড়িয়ে দাও। মানুষের সামনে রয়েছে জীবন ও মৃত্যু। যে যা বেছে নেয় তাকে তাই দেওয়া হয়। প্রভুর প্রজ্ঞা তো সুবিপুল, অমিত শক্তি তিনি, সর্বদর্শী তিনি। যারা তাকে সম্ভ্রম করে তার দৃষ্টি তাদের আগলেই রাখে। কে কি করছে সবই তিনি লক্ষ্য করেন। অধর্মী হতে কাউকেই তিনি দেননি নির্দেশ। পাপ করার অনুমতিও কাউকে দেননি। প্রভুর বাণী। প্রভু তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। ধন্য তারা ত্রুটিবিহীন যাদের আচরণ, সদা চলে যারা ভগবানের বিধান নীতির পথে। ধন্য তারাই তার নির্দেশ পালন করে যারা, অন্তর দিয়ে করে চলে যারা তারই অন্বেষণ। ওগো ভগবান, তুমি নিজেই তো জানিয়ে দিয়েছ তোমার আজ্ঞাবলী। মানুষ যেন তা সযত্নে মেনে চলে। আমার সব আচরণে যেন হয়ে থাকি সুস্থির, যেন মেনে চলি তোমার বিধি নির্দেশ। ওগো, তোমার ওই সেবকের মঙ্গল করো তুমি, যাতে বেঁচে থাকি, যাতে মেনে চলি তোমার ওই যে বাণী। অবারিত করো আমার নয়নদ্বার, যাতে আমি দুচোখ ভরে দেখতে পাই কত অপরূপ তোমার বিধান নীতি। ওগো ভগবান, তোমার বিধি নির্দেশের পথেই চলতে শেখাও আমায়। আমি তো আজীবন সেই পথ ধরেই চলতে চাই। চিত্তে আমার জাগাও বিচারবোধ, তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়েই মেনে চলতে পারি। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আধ্যাত্মিক অর্থে পরিণত মানুষ যারা, তাদের কাছে আমরা অবশ্যই জ্ঞানের কথা শুনিয়ে থাকি। তবে সে জ্ঞান এই সংসারের জ্ঞান নয়, এবং এই সংসারের নিয়ন্তা যারা, ধ্বংসের পথেই চলেছে যারা, তাদেরও জ্ঞান নয়। আমরা বরং শুনিয়ে থাকি ঈশ্বরের এক রহস্যময় জ্ঞানেরই কথা, সেই প্রচ্ছন্ন জ্ঞানেরই কথা, যে জ্ঞান লাভ করে আমরা মহিমা ধন্য হব এবং চিরকাল তারই সাথে স্থির হয়ে থাকব। এই সংসারের কোনো নিয়ন্তাই সেই জ্ঞানের কথা জানতে পারে না। তারা যদি তা জানত, তাহলে মহিমময় প্রভু যিনি, তাকে তারা কখনো ক্রুশেই দিত না। আমরা কিন্তু সেই তেমন সবকিছুর কথাই জানিয়ে থাকি, যার প্রসঙ্গে শাস্ত্রে লেখা আছে, ওই সব কিছু কারো চোখ দেখেনি কখনো, কারো কানও শোনেনি কখনো, কারো মনও ভাবেনি কখনো। যারা ঈশ্বরকে ভালোবাসে তাদেরই জন্যে তিনি ওই সব কিছু সঞ্চিত করে রেখেছেন। ঈশ্বর এখন তা অলৌকিকভাবে
আমাদেরই কাছে প্রকাশ করেছেন। পবিত্র আত্মার দ্বারাই প্রকাশ করেছেন। পবিত্র আত্মা তো সমস্ত কিছুর মর্মই নিরীক্ষণ করেন, এমনকি ঈশ্বরের সত্তার গভীরতাও। প্রভুর বাণী। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। প্রভু আপনাদের সহায় থাকুন। মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাই। প্রভু হুয়ার মহিমা হোক। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের বিধান নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয়, ততদিন বিধানের বিন্দু বিসর্গও লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এইসব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেসব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এ কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদীতে উৎসর্গ করতে গিয়ে সেখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছাবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। সুতরাং তোমার ডান চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। তেমনি তোমার ডান হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে যাওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। প্রাচীনকালে এ কথাও তো বলা হয়েছিল, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে
সে তাকে ত্যাগপত্র দিয়েই তা করুক। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণ ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারের পথেই নামিয়ে দেয়। আর কারো পরিত্যক্তা স্ত্রীকে যে কেউ বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এ কথা বলা হয়েছিল, মিথ্যা শপথ করবে না। প্রভুর কাছে তোমার যা কিছু মানত আছে তা তুমি রক্ষাই করবে। কিন্তু আমি তোমাদের বলছি, আদৌ কোনো শপথ করবে না, স্বর্গের নামেও নয়, কারণ স্বর্গ যে ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী যে তার পাদপীঠ। জেরুসালেমের নামেও নয়, কারণ জেরুসালেম যে সেই মহামহিম হাজার আপন নগরী। তুমি নিজের মাথার দিব্যি দিয়েও কখনো শপথ করবে না, কারণ মাথার চুলের এক গাছিও সাদা বা কালো করার ক্ষমতা তোমার তো নেই। তুমি শুধু দরকার মতো হ্যাঁ কিংবা নাই বলবে, কেননা এর চেয়ে বেশি যা কিছু সবই তো সেই মহা অসতের প্রেরণাতেই বলা হয়ে থাকে। প্রভুর মঙ্গল খ্রিস্ট প্রভু তোমার খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ আমরা সাধারণকালের ষষ্ঠ রবিবারে প্রবেশ করেছি। আর আজকে পবিত্র পাঠ হলো আমাদের সামনে একটি গভীর প্রশ্ন করে। আর তা হলো, সত্যিকারের জ্ঞান আমাদের কোথা থেকে আসে এবং সেই জ্ঞান আমাদের জীবনকে কিভাবে গঠন করে। সৃষ্টির কাহিনীতে আমরা জানি ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যেই বিদ্যমান। তিনি দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা, অর্থাৎ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এবং দায়িত্ব দিয়েছেন তার সৃষ্টিকে যত্ন নিতে, অর্থাৎ তার আদেশ স্বাধীনভাবে পালন করতে। আজ আমরা প্রথম পাঠে শুনেছি ঈশ্বর আমাদের সামনে জীবন ও মৃত্যু, মঙ্গল ও অমঙ্গল দুটি পথেই রেখেছেন। আমরা কোনটি বেছে নেব তা সম্পূর্ণ আমাদের নিজস্ব সিদ্ধান্ত। শাস্ত্রে তো আমরা শুনেছি, তোমার সামনে রয়েছে আগুন ও জল, তুমি যেটি চাও সেটি হাত বাড়িয়ে দাও। এর মানে হলো ঈশ্বর আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, দায়িত্ব ও স্বাধীনতা দিয়েছেন, যাতে করে আমাদের যা মঙ্গল তা গ্রহণ করতে পারি। আমরা রাজা সলোমনের কথা জানি, যিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। তার জ্ঞান ও প্রজ্ঞার খ্যাতি সেবার রানী শুনেছেন এবং অভিজ্ঞতা করেছেন। তার জীবনযাপন, তার রাজ্যের শৃঙ্খলা, তার কর্মপদ্ধতি সবকিছু তিনি লক্ষ্য করেছেন। সবকিছু দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, সলোমনের জ্ঞান সম্পর্কে যা শোনা হয়েছিল, বাস্তবে তা আরও বেশি। এখানে আমরা বুঝতে পারি রাজা সলোমনের জ্ঞান কেবল মুখের কথায় নয়, তার জীবনের সাক্ষ্য প্রকাশ পেয়েছিল। সাধু গ্রেগরি দ্য গ্রেট বলেছেন, ট্রু উইজডম ইজ শোন মোর বাই লাইফ দ্যান বাই স্পিচ, অর্থাৎ সত্যিকারের জ্ঞান কথার চেয়ে জীবনের মধ্য দিয়েই বেশি প্রকাশ পায়। আর সলোমনের জীবনই ছিল তার জ্ঞানের প্রমাণ। রাজা সলোমনের জ্ঞান এসেছিল ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক থেকে। তিনি ঈশ্বরের উপস্থিতিকে তার জীবনের কেন্দ্র করে তুলেছিলেন। তাই তার সিদ্ধান্ত, তার শাসন, তার আচরণ সবকিছুতেই ঈশ্বরের ইচ্ছায় প্রতিফলন দেখা গিয়েছিল। তাই আজকে প্রথম পাঠ আমাদের শিক্ষা দেয়, আমরাও যেন আমাদের দৈনন্দিন কথায় ও কাজের মধ্য দিয়ে ঈশ্বরের আদেশ পালন করি, যা ভালো ও মঙ্গলকর তা গ্রহণ করি। আর দ্বিতীয় পাঠে সাধু পল আমাদের স্মরণ করে দিচ্ছেন যে
পার্থিব জ্ঞান দিয়ে ঈশ্বরকে আমরা পুরোপুরি বুঝতে পারি না। এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নয়। এই জ্ঞান ক্ষমতার বা আত্মরক্ষারও জ্ঞান নয়। এই জ্ঞান ক্রুশের জ্ঞান, যা ক্রুশবিদ্ধ যিশুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আজ আমাদের কাছে অনেক তথ্য রয়েছে, কিন্তু প্রকৃত জ্ঞানের অভাব রয়েছে, যার ফলে আমরা অন্যায় করি, পাপ কাজ করি, অন্যকে ভালোবাসতে অস্বীকার করি। তাই প্রকৃত জ্ঞান পবিত্র আত্মার মাধ্যমে লাভ করা যায়। পবিত্র আত্মাই আমাদের শেখায় কিভাবে সত্য, সুন্দর, ন্যায় ও ভালোবাসার পথে চলতে হয়। আত্মের মঙ্গল সমাচারে যিশু বলে, আমি মোশের বিধান বাতিল করতে আসেনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। এখানে যিশু আইনের বাহ্যিক রূপ নয়, বরং তার অন্তর্নিহিত উদ্দেশ্য ও হৃদয়ের মনোভাবকে তিনি গুরুত্ব দিয়েছেন। যিশু শেখাচ্ছেন ধার্মিকতা লোক দেখানো আচরণ নয়, বরং অন্তরের পরিবর্তন প্রয়োজন। আমরা বহু সমাজে শুনেছি, হত্যা করো না, কিন্তু যিশু আজ বলেন, যে কেউ তার ভাইয়ের উপর রাগ করে সেও বিচারের যোগ্য, কারণ রাগ ও ঘৃণা হল খুন বা হত্যার বীজ। তাই তিনি আমাদের শেখান, গির্জায় প্রার্থনা বা দান করার আগে মানুষ যেন বিবাদ মিটিয়ে ফেলে, কেননা হৃদয়ে ঘৃণা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা গ্রহণযোগ্য নয়। তাই আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কাকে ক্ষমা করতে পারছি না? আমি কার কাছে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করছি? আমরা আরও শুনতে পেয়েছি, ব্যভিচার করো না। এই আদর্শকে যিশু আরও গভীর অর্থ দেন। তিনি বলেন, যে কেউ লালসার চোখে তাকায় সে মনে মনে ব্যভিচার করেছে। অর্থাৎ পাপ কেবল কাজের মধ্যেই নয়, চিন্তার মধ্যেও শুরু হয়। আজকের যুগের ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রলোভন আরও সহজ হয়েছে। তাই যিশু রূপক ভাষায় বলেন, যদি কোনো কিছু তোমাকে পাপে ফেলতে চায়, তবে তা তোমার জীবন থেকে ছেঁটে ফেলো। অর্থাৎ যা আমাদের পাপের পথে ঠেলে দেয় তা বর্জন করা। এবং শেষে বলেছে, আজকে আমরা শুনতে পেয়েছি, তোমাদের কথা হা হলে হা, না হলে না হোক। একজন খ্রিস্টানের কথা এতই সৎ ও পরিষ্কার হওয়া উচিত যে তাকে শপথ করার প্রয়োজন হয় না। খ্রিস্টান হিসেবে সত্যবাদিতা আমাদের জীবনের ভিত্তি হওয়া দরকার, সেটা পরিবারে, সমাজে এবং আমাদের কর্মক্ষেত্রেও। যিশু আমাদের শেখান প্রতিহিংসার বদলে ক্ষমা করতে, লালসার বদলে পবিত্র হতে, চাতুর্যের বদলে সত্যবাদিতা হতে এবং অন্ধকারের বদলে আলোর মানুষ হতে। প্রিয়জনেরা, যিশু আজ আমাদের আমন্ত্রণ জানান এক নতুন ধরনের জ্ঞানে প্রবেশ করতে, যে জ্ঞান বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। তাই বনভাঞ্চার বলেছেন, উইজডম ইজ নট লার্নড আনলেস ইট ইজ লাভ। তাই এই জ্ঞান ভালোবাসার মধ্যে দিয়ে জন্ম নেয়। তাই আমাদের উচিত ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা। প্রিয়জনেরা, আজকের এই বাণীপাঠগুলো আমাদের নিজেদের দিকে তাকাতে আহ্বান জানায়। আমরা হয়তো অনেক কিছু জানি, ধর্মীয় কাজে অংশ নিই, প্রার্থনা করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের অন্তর কি ঈশ্বরের সঙ্গে যুক্ত? আমাদের কথা, কাজ ও সিদ্ধান্ত কি ভালোবাসা, ক্ষমা ও সত্য থেকে জন্ম নিচ্ছে, নাকি স্বার্থ, হিংসা ও অন্ধকার থেকে যাচ্ছে? তাই আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও আশীর্বাদ যাচনা করি, যেন আমরা কেবলমাত্র নিয়ম পালনের খ্রিস্টান না হই, বরং আমাদের চিন্তায়, কথায় ও কর্মে যিশুর ন্যায়নিষ্ঠা প্রকাশ করি এবং আমাদের হৃদয় পবিত্রতায় পূর্ণ করি, যাতে আমাদের জীবন হয়ে ওঠে ঈশ্বরের
জীবন্ত সাক্ষ্য। পিতা পরমেশ্বর আমাদের সকলকে সে আশীর্বাদ দান করুন।